আসসালামু আলাইকুম। অপো ফোন একেবারে লাস্ট আপডেট একটা ফোন এফআরপি লক অবস্থায় রয়েছে, যেটা কিনা আমি আনলক টুলো বাইপাস করতে পারি নাই লাস্ট আপডেটের কারণে, হাই সিকিউরিটির কারণে। তো এরকম অসংখ্য অপো ফোন, রিয়েলমি ফোন সেম ট্রিকে খুলতে পারবেন। একেবারে নতুন একটা ট্রিক, অসংখ্য মোবাইল এই ট্রিকে খুলতে পারবেন। ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন, ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের আপডেট ফোনগুলা খুব সহজে খুলে নিতে পারবেন। তো ভিডিওর স্পিডটা আমি সামান্য একটু বাড়িয়ে নিয়েছি, কারণ এখানে একেবারে কমন জিনিসগুলো দেখানো হবে প্রথম অবস্থায়, প্রথম স্টেপে। কারণ এগুলো সবগুলা এফআরপি লক পড়া ফোনগুলো সেম কাজে করতে হয়। ওয়াইফাই কানেক্ট করতে হয়, জিমেল আছে কিনা এটা চেক করতে হয়, আগের পুরনো লক দিয়ে ট্রাই করতে হয়। তো এগুলো আপনারা বুঝে নেবেন আশা করি। আর আরেকটা কথা বলি, এই ধরনের লক ফোন নিয়ে আসলে অবশ্যই ফোনটা অথেন্টিক কিনা, ফোনটা দিয়ে নিয়ে আসতে তার নিজস্ব ফোন কিনা বা সে মালিক কিনা এটা যাচাই বাছাই করে নেবেন। চোরাই ফোনে লক খুলবে না, তাহলে ভবিষ্যতে দেখা যায় অনেক ধরনের ঝামেলা পড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে জিমেল চাচ্ছে, তো এখান থেকে আমি ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমি ওল্ড মেথডে ট্রাই করবো, যেটা আমি পুরনো মোবাইলগুলো আগে খুলতাম, অপো ফোনগুলো। এখানে ওয়াইফাইতে গিয়ে শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে আরও একটা অপশন আসে, কিন্তু এখানে নাই। তার মানে এই মেথডে হবে না। আমি আরও ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে ইমার্জেন্সি কলে যাব। ইমার্জেন্সি কলে গিয়ে একটা নাম্বার ডায়াল করব, *#899#। তো এই নাম্বার ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন এখানে টেস্ট কোড আসবে অনেকগুলো। আমি ম্যানুয়াল টেস্টে যাবো। ম্যানুয়াল টেস্টে যাওয়ার পর এখানে উপরে সোয়াইপ করে নিয়ে আসবো ক্যামেরাতে যাওয়ার পর ক্যামেরাতে যাওয়ার পর দেখবেন এখানে নিচে ক্যামেরা টেস্টে যাব। ক্যামেরা টেস্টের পরে এখানে ওকে দেবো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে। এরপরে সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। এইখানে আপনার ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পর এখানে আমি একটা ছবি তুলে নেব। তো ফটোটা তোলার পর ফটোর মধ্যে গিয়ে ফটোটা আমি শেয়ার দেবো। শেয়ার দেওয়ার আগে এখানে এগ্রি অ্যান্ড কন্ডিশনে দিয়ে এরপর হচ্ছে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো শেয়ারের ওয়ে রয়েছে। তো এখানে মেসেজ অপশনে যাব। এটা হচ্ছে ওল্ড ট্রিক। এই ওল্ড ট্রিকে প্রথম ট্রাই করে দেখি কাজ হয় কিনা। প্রথমে মেসেজ অপশনে গিয়ে এখানে একটা নাম্বার দেবো, যে নাম্বার সেন্ড করব। নাম্বারটার পরে নেক্সটে গিয়ে এখানে ক্রস দিয়ে দেবো, যে ফটোটা আমি ক্লিক করেছি, ফটোটা ক্লিক করে দিয়ে টেক্সট মেসেজের মধ্যে আমি লিখব www.youtube.com। youtube.com লেখার পর আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে মানে এসএমএস করে দেবো। এসএমএস করে দিলে ওই ইউটিউবের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখা যায় এখানে ইউটিউব ওপেন হবে। তো উপরে বাম পাশে কোনো আমি প্রোফাইলে যাব, সেটিংসে যাওয়ার পর অ্যাবাউটে যাব। তো অ্যাবাউটে যাওয়ার পর এখানে অন্য অপশন থাকবে, কিন্তু ওই অপশনগুলো নাই। দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা অপশনে ঢোকা মাত্রই আমাকে এক্সিট করে সামনে নিয়ে আসছে, মানে ইমার্জেন্সি কলে নিয়ে আসছে। এখানে আবার আপনি ইমার্জেন্সি কলে দেন, মানে আমি আবার ইমার্জেন্সি কলে *#899# দেবো। আবার সেম একইভাবে ম্যানুয়াল টেস্টে যাব। ম্যানুয়াল টেস্টে যাওয়ার পর হচ্ছে সেই ক্যামেরা টেস্টে যাব, মানে ক্যামেরায় যাব। ক্যামেরা যাওয়ার পর ক্যামেরা টেস্টে যাব। ক্যামেরা টেস্টে দেওয়ার পর এখানে আমার আগে যে ফটোটা তোলা রয়েছে ওই ফটোটার মধ্যে আবার ক্লিক করব। আবার এখানে শেয়ার অপশনে যাব। তো এখানে কিন্তু এবার আমি মেসেজে শেয়ার করব না, এবার আমি গুগলে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন লেন্স অপশনটি ওপেন হয়েছে। তো এখানে বাম পাশে কোনায় উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে যাবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে টার্মস অফ সার্ভিসে গিয়ে এখানে উইদাউট অ্যাকাউন্টে গিয়ে এরপরে হচ্ছে আপনি এখানে আরেকটা অপশন রয়েছে, এই যে 9 ডট, এই 9 ডটের উপরে ক্লিক করবেন। এইখানে আপনি সার্চ করবেন, সার্চে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন গুগল চিহ্ন, এরপর সার্চে ক্লিক করার পর এবারে আপনি এখানে লিখতে পারেন যে কোনো ওয়েবসাইটের নাম, যেখানে এই এফআরপি ওয়াইফাই টুলসগুলো পাওয়া যায়। আমি এখানে রাইজ রুম লিখব। তো রাইজ রুম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেকেন্ড লাইনে রয়েছে রাইজ রুম এফআরপি বাইপাস যাওয়ার পর সেটিংসে যাব। তো এখানে সেটিংসে যাওয়ার পর আমি একটু অ্যাবাউটে গিয়ে আপডেটটা দেখাই, যে লাস্ট আপডেটটা কবে, কেন আমি খুলতে পারি না আনলক টোল দিয়ে এবং অন্য মেথডে। কারণ এই অপো ফোনটা অন্য মেথডেও আমি খুলেছি, তবে এটা কেন খোলে নাই। তো অ্যান্ড্রয়েড ভার্সনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 লাস্ট আপডেট হয়েছে 1 মে 2025। তো এবার আমি ব্যাগে গিয়ে সেটিংসে গিয়ে উপরে যাব হোম স্ক্রিন লক স্ক্রিনে গিয়ে, তো উপরে লেখা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন লেআউট। এই হোম স্ক্রিন লেআউটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনটা একেবারেই হোম পেজে এসে পড়ছে, তবে এখানে লক বাইপাস হয় নাই। তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, সেটা হচ্ছে আপনি অন্য একটা ফোন নেবেন। ওই ফোনের মধ্যে একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে অপো ফোন কলন। এই অপো ফোন কলন যদি আপনার ওই ফোনের মধ্যে আগে না থাকে, তাহলে আপনি গুগল থেকে নামিয়ে নিতে হবে। তো এখানে অ্যাপসটার ছবি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটা এখানে দেখাচ্ছে। তো অবশ্যই আপনার ওই অ্যানাদার ফোনের মধ্যে এই অপো ফোন কলন এই অ্যাপসটাই ইনস্টল দিয়ে নেবেন, এটা দিয়ে বাইপাস করতে হবে। তো এই অ্যাপসটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, শুধুমাত্র গুগল থেকেই আপনি এপিকে ফিউর থেকে নামিয়ে নিতে পারেন ইজিলি নামে। তো অ্যাপসটা ইনস্টল হোক, আর আপনি লক থাকা ফোনে আপনি ফোন কলনে যাবেন। লক থাকা ফোনের মধ্যে এই সব অপো ফোনের মধ্যে ফোন কলন থাকে। তো ফোন কলনটা ওপেন করে এখানে আপনি নিউ ডিভাইসে যাবেন, মানে লক থাকা ফোনে নিউ ডিভাইসে যাবেন।
এরপর আধার অ্যান্ড্রয়েডে যাবেন, আর কোনো প্রকার পারমিশন চাইলে অবশ্যই অ্যালাই করে দিবেন। এই দেখতে পাচ্ছেন কিউআর কোড এভাবে রেখে দিবেন, আর অন্য ফোনের মধ্যে আমার সেম একইভাবে নিউ ডিভাইসের মধ্যে যাবেন। অপো ফোন কলোনির নিউ ডিভাইসে গিয়ে স্ক্যান করে এই ফোনের সাথে কানেক্ট করিয়ে নেবেন। তো আগে বলে রাখি, কোনো প্রকার পারমিশন চাইলে ওখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সবগুলো অপশন মার্ক হয়ে আছে, আপনাকে এটাকে আনমার্ক করতে হবে। উপরে চাপ দিলে আনমার্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে আনমার্ক হয়ে গেছে। এবার আপনি অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছোটো অ্যাপস ওই ফোনে সেন্ড করবেন। আমি এখানে কিফ নোট এই অ্যাপসটা সেন্ড করতেছি। তো এখানে মার্ক করে স্টার্ট সেন্ডে দিলাম। তো আমার ফোনে লক থাকা বিধায় আমি এখানে পাসকোডটা দিয়ে নিচ্ছি। আপনাদের ফোনে যদি লক থাকে, ফ্যাটন লক থাকে, ওই ফ্যাটন লক দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হচ্ছে। তো আমার ওই ফোনের কাজ শেষ। এনাদের যে ফোনটা নিয়েছিলাম বাইপাস করার জন্য, ওই ফোনের কাজ শেষ। ওই ফোনটা সাইড করে রেখে দেবেন। এবার এই ফোনের মধ্যে আপনি কিছুই করতে হবে না, জাস্ট ডান দেন, মানে অ্যাপসটা আসার পর ডান দেন। এবার উপরে স্কিপ দেন, ডান দেন, এখানে গেট স্টার্ট দেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো এবার বলে রাখি, কাজ কিন্তু এখানে শেষ, এফআরপি বাইপাস হয়ে গেছে। যদি এরপরও আপনার কাছে কোনো প্রকার সন্দেহ থাকে, আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আপনি ফোনের ফ্যাক্টরি রিসেটে গিয়ে ফোন ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আমার ফেজে দিয়ে থাকি। আমার ফেজটি ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।